আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে বর্তমান ফেব্রুয়ারি মাসে এসে আপনি যদি 3 লক্ষ টাকা জমা রাখেন বা 3 লক্ষ টাকা এফডিআর করে জমা রাখেন, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে কত টাকা করে পাচ্ছেন বা মেয়াদ শেষ হওয়ার পর আপনি কত টাকা পাচ্ছেন আজকে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া এই অ্যাকাউন্টটি করতে আপনার কী কী কাগজপত্র লাগবে প্রত্যেকটি বিষয় আজকে আমাদের এই ভিডিও থেকে জানতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত যে সকল ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আমরা আপলোড করছি, এই ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলে যাচ্ছি আজকে মেইন টপিকে। আমাদের টপিকটা হচ্ছে ইসলামী ব্যাংকে আমরা 3 লক্ষ টাকা জমা রাখবো। শুরুতে আমরা চলে আসছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভ্যারিফাইড ওয়েবসাইটে। এখান থেকে তাদের নোটিশ বোর্ড থেকে বর্তমান তাদের রেট সম্পর্কে জানবো। তা সেই জন্য দেখতে পাচ্ছেন যে তাদের যে সর্বশেষ রেট দেওয়া আছে সেটা অনুযায়ী আমরা এখান থেকে রেটগুলো বের করে নিয়েছি। রেটগুলো দেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রভিশনাল প্রফিট রেটস অন মুদারাবা ডিপোজিটের উপরে তারা যে নতুন রেট ঘোষণা করেছে সেটার মধ্যে দেখতে পাচ্ছি যে মুদারাবা টার্ম ডিপোজিট। আপনারা অনেকেই যে এই বিষয়টি একটু বুঝার চেষ্টা করুন যে আপনি যখন ইসলামী ব্যাংকে এফডিআর করতে যাবেন, কারণ সাধারণত প্রত্যেকটা মানুষ কিন্তু ফিক্সড ডিপোজিট বা এফডিআর নামে চিনে, তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তারা এটাকে মুদারাবা টার্ম ডিপোজিট বলে থাকে বা এমটিডিআর বলে থাকে। সেক্ষেত্রে আপনি ব্যাংক কর্তৃপক্ষকে গিয়ে আপনার অবশ্যই এমটিডিআর বা মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম বলবেন। এছাড়া যদিও এফডিআর বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বুঝে নিবে। এবার যে 1 মাসের জন্য তারা বর্তমানে প্রফিট দিচ্ছে 5.25%, 3 মাসের জন্য তারা দিচ্ছে যে 9.5%, এবং 6 মাসের জন্য 9.80%, এবং 1 বছরের জন্য জমা রাখলে তারা দিচ্ছে 10% করে লাভ। তো এখানে যে লাভের পার্সেন্টগুলো দেখতে পাচ্ছেন যে এই রকম করে প্রত্যেকটি ব্যাংকের কিন্তু লাভের পার্সেন্টগুলো কিন্তু দেওয়া থাকে। এই লাভের পার্সেন্টগুলো থেকে যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন তাহলে আপনি নিজেই যে প্রফিটগুলো বের করতে পারবেন। যদিও এখানে আমরা অনেকেই জানি যে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অনেকেই এই প্রফিট রেটটি বের করতে পারেন না, বিধায় যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে আসেন। যাই হোক, এবার চলে যাচ্ছি যে এই রেটগুলো অনুযায়ী আপনি যদি ইসলামী ব্যাংকে টাকা জমা রাখেন সেক্ষেত্রে কত টাকা পাচ্ছেন আমরা একটু দেখাচ্ছি। তো এখানে যদি দেখেন আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে এটা বের করে রেখেছি আগে থেকেই। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2026 সম্ভাব্য মুনাফা। এখানে সম্ভাব্য মুনাফা একটা বিষয় আমরা লিখেছি, এখানে এই বিষয়টি একটু ক্লিয়ার করি। সেটা যে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের যে কোনো ইসলামী ব্যাংকে টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে পার্সেন্টেজগুলো আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, এই পার্সেন্টেজগুলো কিন্তু সাধারণত তারা কিন্তু পরিবর্তন করে থাকে। এখন পরিবর্তনের বিষয় কি? কারণ তারা সাধারণত বিজনেস পলিসি মেনটেন করে কিন্তু আপনাদেরকে প্রফিটগুলো দিয়ে থাকে, মানে ব্যবসায়িক নির্ভরতার উপরে প্রফিটগুলো দিয়ে থাকে। সেক্ষেত্রে ব্যবসায়ের ধরন, মানে ব্যবসায় কী পরিমাণ লাভ করবে বা ভবিষ্যতে কী পার্সেন্টেজ লাভ হবে এই বিষয়টি অনেকেই জানি না, যার কারণে যে লাভের মাত্রা বেশি হলে তারা কিন্তু পার্সেন্টেজগুলো বাড়িয়ে দেয়। এটাই যে মূলত বিষয়। সেক্ষেত্রে এই ক্ষেত্রে তারা কিন্তু মূলত এই লাভের পার্সেন্টেজগুলো কিন্তু আপ এবং ডাউন করে থাকে। তো যেহেতু এখানে আমাদের পার্সেন্টেজগুলো বর্তমান রেট অনুযায়ী আমরা এখানে দিয়েছি, তবে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে পরিবর্তন হারেই কিন্তু আপনি প্রফিট পাবেন। এই জন্য আমরা এখানে সম্ভাব্য একটি রেট বা সম্ভাব্য মুনাফা হিসেব ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানে 3 লক্ষ টাকা আপনার মূল টাকা, আপনি এই টাকাটা ব্যাংকে জমা রাখবেন এবং উৎসে কর 15%, 10%। এই বিষয়টি যে আপনি যখন এই অ্যাকাউন্টটি করতে যাবেন, আপনার যদি টিন সার্টিফিকেট অথবা আপনি যদি একজন আয়কর প্রদান করে থাকেন প্রতিনিয়ত, বা আপনি যদি একজন ট্যাক্স হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টিন সার্টিফিকেট বা আয়কর সার্টিফিকেট সেটা যদি এই অ্যাকাউন্ট করার সময় জমা দেন, সেক্ষেত্রে আপনার এই যে লাভগুলো বের হয়েছে এই লাভ থেকে কিন্তু 10% কাটা যাবে। আর আপনি যদি টিন সার্টিফিকেট বা আয়কর সার্টিফিকেট প্রদান না করে থাকেন বা তাদেরকে না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের উপরে 15% কাটা যাবে। এখন মূলত এখানে আমি একটু বিষয়টি ক্লিয়ার করি। অনেকে মনে করেন যে এখানে যে 15% অথবা 10% কাটা যাবে, এটা কিন্তু মূল টাকা থেকে কাটা যাবে। মনে করে যে 3 লক্ষ টাকা থেকে কাটা যাবে, আসলে বিষয়টা এরকম না। ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে যে লাভটা দিবে, মনে করেন 3 লক্ষ টাকা জমা রাখার পর আপনার যে লাভ আসবে, যে মুনাফা আসবে, সেই মুনাফার উপরেই কিন্তু এই 15% আর 10% হিসাব করা হয়। এবার ট্যাক্স কাটার পর, মানে আপনি মেয়াদ শেষে ট্যাক্স কাট সব কিছু কেটে আপনি কত টাকা পাচ্ছেন আমরা নিচে হিসাবটি দিয়েছি।
এবার হচ্ছে যে আপনাদেরকে বলি, আপনি যদি 3 লক্ষ টাকা 1 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন ইসলামী ব্যাংকে, সেই ক্ষেত্রে তারা 1313 টাকা দিচ্ছে। এখান থেকে আপনার 15% হিসাবটা ধরে নিয়েছি, কারণ হচ্ছে অনেকে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কিন্তু টিন সার্টিফিকেট বা আয়কর সার্টিফিকেটটি প্রদান করেন না, সেই ক্ষেত্রে আমরা এখানে 15% ধরে হিসাবটি করেছি। তো 1313 টাকা আসছে আমার, সেই ক্ষেত্রে 1313 টাকা থেকে 197 টাকা হচ্ছে আমার উৎসকর কাটা যাবে, বাকি টাকা কিন্তু আমি হাতে পাবো। তার মানে 1 মাসের জন্য রাখলে 3 লক্ষ টাকা আমরা 1116 টাকা পাচ্ছি। আপনি যদি 3 লক্ষ টাকা 3 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে 6056 টাকা পাচ্ছেন। মূল টাকা কিন্তু 7125 টাকা আসবে, এখান থেকে কেটে রাখবে 1669 টাকা, আর আপনি হাতে পাবেন 6056 টাকা। আপনি যদি 6 মাসের জন্য ইসলামী ব্যাংকে 3 লক্ষ টাকা রাখেন, 14,700 টাকা ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে দিবে, তবে উৎসকর বা ট্যাক্স যেটাই বলেন সেটা কাটা যাবে 2205 টাকা, আর আপনি হাতে পাবেন 12,495 টাকা। এটা হচ্ছে 6 মাস পরে। আপনি যদি 1 বছরের জন্য 3 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন, আপনি পাচ্ছেন 30,000 টাকা, এখান থেকে 4,500 টাকা হচ্ছে আপনার ট্যাক্স কাটা যাবে, উৎসকর কাটা যাবে, আর 25,500 টাকা কিন্তু আপনার ট্যাক্স কাটার পরে 1 বছর পর লাভ পাবেন। এখন কিছু কথা বা কিছু বিষয় এখানে আপনাদেরকে ক্লিয়ার করি। এটা কিন্তু মেয়াদি হিসাব। মেয়াদি হিসাব মানে হচ্ছে আপনাকে মেয়াদ শেষে কিন্তু টাকা উত্তোলন করতে হবে বা মেয়াদ শেষে অ্যাকাউন্টে ক্লোজ করতে হবে। এখন অনেকে দেখা যাচ্ছে কি আপনি 1 বছরের জন্য এফডিআরটি করছেন বা আপনি মেয়াদি হিসাবটি 12 মাসের জন্য করছেন, কিন্তু হঠাৎ করে আপনার টাকার প্রয়োজন হয়েছে, 6 মাস বা 7 মাসের মাথায় টাকার প্রয়োজন হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষের কাছে গিয়ে আপনি বললেন যে টাকাটা ভেঙে ফেলবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি ভেঙে ফেলতে পারবেন, কারণ এটা ব্যাংক এখতিয়ারে বলা আছে যে গ্রাহক চাহিদা মাত্রই কিন্তু আপনাকে টাকা দিতে বাধ্য, ব্যাংক টাকা দিতে বাধ্য। সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো সময় এটা ভাঙতে পারবেন। তবে মূল বিষয় হচ্ছে যে আপনি যদি 1 বছরের জন্য আপনার যে লাভ দেওয়ার কথা বা আপনাকে 1 বছরের জন্য যে চুক্তিটা, সে চুক্তি ভঙ্গ করার কারণে কিন্তু আপনাকে যে লাভটি পাওয়ার কথা সেই লাভটি আপনি পাচ্ছেন না। এবার হচ্ছে যে অনেকেই আবার প্রশ্ন করেন যে আপনি 3 মাসের জন্য করছেন, 3 মাস পরে কি আবার নতুন করে করতে হবে কি না। মনে করেন আপনি 3 মাসের জন্য করছেন, এখন 3 মাস করার পরে চিন্তা করছেন যে এটা আপনি আর ভাঙবেন না, আরও 1 বছর বা 2 বছর পরে আপনি ভাঙবেন। সেক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে এখানে 3 মাস পরে ব্যাংক কর্তৃপক্ষ এটাকে অটোমেটিকলি আবার চালু করে দিবে, মানে হচ্ছে এটা অটোমেটিকলি চলতে থাকবে। প্রত্যেক 3 মাস পর পর আপনার অ্যাকাউন্টে কিন্তু লাভগুলো ঢুকতে থাকবে এবং আপনার এটা অটোমেটিকলি চলতে থাকবে। সর্বশেষ আপনি যখন ভেঙে ফেলবেন তখন হচ্ছে আপনি কিন্তু পুরো টাকাটা একসাথে উঠাতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে নিচে একটা বিষয় আমরা লিখেছি, এটা হচ্ছে মুনাফার রেট যদি আপনার পরিবর্তন হয়, আপনার লাভের পরিমাণ কিন্তু পরিবর্তন হবে, এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না, তাই নতুন আপডেটের বিষয় কিন্তু আপনাকে বিস্তারিত জেনে নিতে হবে। এই বিষয়টি মূলত হচ্ছে যে এখানে আমরা বলেছিলাম যে রেটগুলো যেহেতু পার্থক্য বা রেটগুলো যেহেতু উঠানামা করে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে রেটগুলো পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণও পরিবর্তন হবে। পরবর্তীতে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন সেগুলো অবশ্যই এই বিষয়গুলো আপনারা দেখবেন। এই অ্যাকাউন্টটা করতে আপনার কী কী কাগজপত্র লাগবে এগুলো একটু দেখাচ্ছি। অ্যাকাউন্ট খোলার কাগজপত্র হচ্ছে যে গ্রাহক যে অ্যাকাউন্টটা করবে সে সাথে নিয়ে যাবে, ব্যাংকে সাথে নিয়ে যাবে তার যদি ভোটার আইডি কার্ড থাকে বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি যদি তার কাছে থাকে সেই অ্যাকাউন্টটি করতে পারবে। তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে, এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু ফটোকপি নিতে হবে। আর নমিনি যাকে দিবে সে তার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সে নমিনি দিবে। নমিনির আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস যদি থাকে তাকে নমিনি দেওয়া যাবে। নমিনি পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই ব্যাংকে নিতে হবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে কিন্তু সে অ্যাকাউন্টটি করতে পারবে। এই ছিল বিস্তারিত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা প্রতিনিয়ত এখানে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।